আছিস? কি পাওয়া যাচ্ছে তোর দোকানে? আমাদের কারুশিল্প স্টল। এখানে হচ্ছে হাতের তৈরি গহনা, চুড়ি, তারপরে স্কেচ বুক এগুলো পাওয়া যাচ্ছে, আরও কুশিকাটার কাজ আছে। আমি লাইসা আপু। রবি ভাইয়ের জন্য তো আমাকে অনেকেই চিনেন। আজকের ব্লগটা আমি শুরু করছি রবি ভাইয়ের জায়গাতে। আজকে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এখানে জয়নুল উৎসব চলছে, বেশ খুব সুন্দর একটা মেলা চলছে। মেলায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সব কিছু দেখতে হলে রবি ভাইয়ের পুরো ব্লগটা দেখতে হবে। তো আপু তো বলেই দিল, তাহলে চলেন পুরো ভিডিওটা দেখি। মেলায় কি কি হচ্ছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করতেছি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সাথে আছি আমি লাইসা তাবাসসুম। আর আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, কারণ এখানে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী জয়নুল উৎসব। কি হচ্ছে এই মেলায়, কি পাওয়া যাচ্ছে সব কিছু জানবো, দেখবো এবং ঘুরবো। আর এই মেলা চলবে আগামী রবিবার রাত 8টা পর্যন্ত। মেলাটি ঘুরে দেখার পাশাপাশি চারুকলা অনুষদে অধ্যয়নরত অনেক ভাইয়া এবং আপুদের থেকে তাদের ভর্তির অভিজ্ঞতা শুনবো এবং তোমাদেরও জানাবো। সাথেই থাকো, চলুন। হাই আপু, লাইসা আপু চলে আসলো। আপুর জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম। এখন হচ্ছে আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখবো। এখন আমি লাইসা আপুর সাথে যাচ্ছি হচ্ছে তার ফ্রেন্ডের স্টল আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পরে তার ফ্রেন্ডের কিছু ইন্টারভিউ নিব এবং কিভাবে শুট করে আপনাদেরকে দেখাবো। চলে আসলাম। কেমন আছিস? এই যে শুট নিচ্ছি আপুদের। আমি এই যে এখানে আমার শুট নিচ্ছি, আমি কিভাবে আমি শুট করি টুকিটাকি হালকা শর্ট দেখানোর চেষ্টা করব। তো আপুর সাথে বসলাম, শুট নিলাম, ডান। এখন আপনাদের একটু সিনেমেটিক ট্রেইলার দেখাবো। সিনেমাতে চলে আসা তো দেখতেই পেলেন। এখন আমরা হচ্ছে বায়োস্কোপ। ছোটবেলায় সেই বায়োস্কোপ দেখেছিলাম, আজকে এখানে দেখবো কখনো কল্পনাই করিনি। তো আমি একটু বায়োস্কোপের ভিউ নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এখনকার এই বায়োস্কোপটা বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে এই মেলাতে, চারুকলা মেলাতে বায়োস্কোপটা পেয়ে গেলাম। এখন হচ্ছে লাইসা আপুর কাছে তার অনুভূতিগুলো জিজ্ঞেস করব। এই যে ভিতরে কি আছে দেখা যাচ্ছে। এখন লাইসা আপুর কাছে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বায়োস্কোপ, যা আমাদের সংস্কৃতি থেকে বিলুপ্ত প্রায়। এখানে আসার পর আমার ছোটবেলার কথাও মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা যে বায়োস্কোপ এগুলা লিখেছিলাম, এখন এই জিনিসগুলো প্রায় বিলুপ্ত। তো তারপরে আমরা একটু দোকানদারের ইন্টারভিউ নিব, কিভাবে বিক্রি বাট্টা হচ্ছে সবকিছুই জানার চেষ্টা করব। গোপেন্দ্রনাথ চক্রবর্তী, আমার বাড়ি ঝিনাইদহ। আমি আজ 50 বছর এই পথে। 50 বছর? হ্যাঁ, আমি সরকার থেকে অনেক। তো উনি 50 বছর যাবত এখানে হচ্ছে এই কাজগুলো করে। তো ওনার কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি। তো উনি কি কি পুরস্কার পেয়েছে উনি সবকিছু আমাদের সাথে শেয়ার করলো। এই যে আমি শুট নিচ্ছি ওনাদের। আমি এখন চারুকলা
ইনস্টিটিউটের ভিতরে আছি। দর্শক, এটি প্রায় বিলুপ্ত অথবা দুর্লভ এক ধরনের কারুশিল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আসলে আপনিও পেয়ে যাবেন এই ধরনের দুর্লভ সোলার তৈরি করা নানা জিনিসপত্র। এরপরে আমরা আরো কিছু দোকান দেখবো, আপুকে নিয়ে যাব, সে ইন্টারভিউ নিব, আপুকে দেখাচ্ছি কিভাবে ভিডিও করতে হবে। এই যে আমি আপুকে বলে দিচ্ছি, এখানে রয়েছে রং বেরঙের যে আপু ফুল। বলছে এখন হচ্ছে আমরা এখানে দেখতেছি, আমি জানি না সঠিক হুলকা এগুলো চলছে। আর এখানে জয়নুল উৎসব, তো উৎসবের মেলাকে মেলার মতো করে তোলার জন্য আমরা এগুলো করছি। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক মণ্ডলী, এখানে চলছে কলকার সম্পর্কে জানি না, তো আপু বান্ধবীকে সাগর আসলাম, এবার টুকিটাকি একটু ভিডিও নিব। দর্শক, আমরা বেশ কিছু দর্শনার্থী পেয়ে গেছি, চলুন তাদের অভিজ্ঞতা শোনা যাক। কেমন আছেন আপনারা? এখানে তারা আপনারা আসছে ঘুরতে, এসেছেন? আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করলাম যে আপনারা পড়াশোনা কেন করছেন আসছেন, কোথায়? কেমন লাগতেছে, এই সম্পর্কে আর আচ্ছা, কি আপনাদের নিশ্চিত জিজ্ঞাসা স্বপ্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। জি, তারপর মেলা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কেনাকাটা করেছেন? না আমরা এখনো দেখছি। করবেন? জি, অসংখ্য ধন্যবাদ আপু, ভালোভাবে ঘোরাঘুরি করবেন। এখন আমরা চলে যাব আরো কিছু ইন্টারভিউ নিতে। এখানে চারুকলা স্টোর নারকেল পেয়ে গেলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলা ইতিহাস বিভাগের তো শিক্ষার্থী। এভাবে অনেকের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি, আশপাশের দোকানগুলো ঘুরে দেখেছি, অনেক সুন্দর জায়গাটা, আপনারা সবাই ওখানে যাবেন। আজকেই হচ্ছে লাস্ট দিন পর্যন্ত চলবে। আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দোকান, স্টল সবকিছু ঘোরার চেষ্টা করেছি, ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আঙ্কেলের কার্যক্রম দেখে আমি খুব অবাক হয়ে রয়েছি, এত সুন্দর কিভাবে মানুষ তৈরি করতে পারে। আপু, আমার ব্লগ ক্যামেরা স্টার্ট হয়ে গেছে। ভাইয়া, কি অবস্থা? আমাদের শুট আজকের মতো শেষ। এখন আমরা একটু ঘুরবো, দেখবো, যদি কিছু পছন্দ হয় কিনে ফেলবো। তো এখন আপুকে বললাম আপু বড়ই খাবো, তো আপু ওখানে আমাকে নিয়ে গেল। এই যে হচ্ছে জিজ্ঞেস করতেছে বড়ই কোনটা মিষ্টি কোনটা টক, উনি বলতেছে এটা এটা। এই যে বড়ইগুলো লবণ দিয়ে লাইসা আপু বড়ই খাওয়াচ্ছে, এই জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক দিয়ে বড়ির টাকাটা উঠিয়ে দাও। লাইসা আপু খুবই ভালো, সবসময় ওনার সাথে কাজ করতে গেলে উনি আমাকে ট্রিটটা দেয়, আমাকে কখনো দিতে দেয় না। অসংখ্য ধন্যবাদ, বললাম যে আমি দিই, আপু যখনই আমি আসি আপুই আমাকে খাওয়ায়, সবসময় আপুই বিলটা দেয়। একটা কষ্টের কথা মনটা বলবো, খুব ভালো, সবাই আপুর জন্য দোয়া করবেন। আজ অলরেডি বুকিং হয়ে গেছে, হয়তো বলতাম সিঙ্গেল যারা আছে জয়েন করো। আমার হলো না। তেলের পাম্পে, তেলের পাম্পের মালিকটা আর হইতে পারলাম না, নিয়ে গেল আরেকজন। হ্যাঁ, আপনি তেলের পাম্প বলে আজকাল ছেড়ে দিয়েছেন। কি করব বলেন, তেলের পাম্পের মালিকানা, নেক্সট যে মালিকানা থাকে উনি অলরেডি উনিও চার্জ শেষের দিকে, আর আমাদের যাবার বেলাও হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই আমাদের ভিডিও দেখবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, আর যদি একটু ভালো লাগে তাহলে একটু শেয়ারও করতে পারেন। বাই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপু যেটা বললো আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।